নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো, হঠাৎ করে মেয়ের স্কুলে চলেছি। মেয়ের স্কুল যাওয়া ঠিক ছিল না, অনেক দিন যাওয়া হয়নি, স্কুল চলে যাচ্ছি। মেয়ের শরীর তো সবসময় ঠিক থাকে না, তাই স্কুল যেতে পারি না। তোমরা সবাই জানো যে পাখি সোনা স্পেশাল চাইল্ড, তাই ওর স্পেশাল স্কুল সেটাও অনেক দূর, বর্ধমানে। আমাদের বাড়ি থেকে অনেকটা রাস্তা, আর যাই তো লোকাল বাসে করে, খুব সমস্যা হয়, সময়ও লাগে অনেকটা। বাড়ি থেকে বেরোই 10টা 10এর বাস, সেই বাসে চেপে স্কুল পৌঁছাতে বাজে 12টা 10। স্কুল বসে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা পৌঁছাই। তো স্পেশাল চাইল্ড বলে স্যাররা কিছু বলেন না, ওরা স্কুল গেলেই হয়, কারণ ওদের তো পড়াশোনার সেইভাবে চাপ নেই, চাপ দিয়ে লাভও নেই। সেই জন্য ওরা যতটা পারে ততটাই। আর মোটামুটি স্যাররা বলেন যাতে স্কুলটা যায়, স্কুলটা গেলে ওদের যে নিত্য নৈমিত্তিক অভ্যাস সেগুলো তো বজায় থাকে, তাই স্কুল যাওয়াটা খুবই জরুরি। এখন আমরা পৌঁছে গেছি মেমারি বাস স্ট্যান্ডে, বুঝতেই পারলে। তো বাস স্ট্যান্ডে 10-15 মিনিট বাসটা দাঁড়াবে, প্রচণ্ড গরম, টেকার যাচ্ছে না। তো কিছু করার নেই, এই সাইডটা রোদও পড়ছে। মেয়ের অনেক রকমের প্রশ্ন। দেখো, এখানে বিশ্বকর্মা পুজো কি দুর্গা পুজো উপলক্ষে জানি না, মেলাও বসেছে, আর নাগরদোল্লাও রয়েছে, অনেক দিন ধরেই রয়েছে। দিন 15 আগে যখন স্কুল গিয়েছিলাম তখনও দেখেছিলাম এগুলো রয়েছে, এখনও রয়েছে। এরপর মেয়ের অনেক প্রশ্ন। 10 মিনিট পর বাস ছেড়ে দিয়েছে, এখন আমরা রসুলপুর রেল লাইনটা পার হচ্ছি। মেয়ে বিভিন্ন টাইপের প্রশ্ন করছে, তার উত্তর দিতে দিতেই যেতে হচ্ছে। এখন আমরা জিটি রোডের ওপর দিয়েই যাচ্ছি, আর উল্টো দিকে রয়েছে ট্রেন লাইন। এরপর তো আবার কিছুটা রাস্তা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর দিয়েই যাব, এইভাবেই চলে। আর এই রাস্তাটায় কিছু নেই বলতে গেলে, শুধু রাস্তা আর রাস্তা, আর দুপাশে গাছ, ধানের জমি, এছাড়া আর কিছু নেই। দেখতে বেশ ভালো লাগে। দেখো, নিচে দিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা যাচ্ছে। এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি হচ্ছে, আকাশ চারদিকে মেঘে আচ্ছন্ন। এর মধ্যেই মেয়ে রাস্তা দেখতে দেখতে চলেছে, মাঝে মাঝে ঝিমোচ্ছে, আর মাথাটা সিটের গায়ে এমন করে দিয়ে দিচ্ছে যে জানলার বাইরেও চলে যাচ্ছে। তখন ওর মাথাটা টেনে সোজাও করতে হচ্ছে। এইভাবেই ওকে নিয়ে আমায় যেতে হয় প্রতিদিন, কিছু করার নেই। তো চলো, দেখেছো মাথাটা কেমন বাইরের দিকে ঝুলিয়ে দিচ্ছে ক্রমশ। আর সাইড দিয়ে গাড়ি তো অনবরতই যায়, বাস, লরি, অনেক রকমেরই গাড়ি যায়। এবার দূরত্ব রেখেই যায়, বিপদ তো বলে আসে না, তাই মাথাটা সমানে টেনে সোজা করতে হচ্ছে। বসুল পাশে বাসটা দাঁড়িয়েছে, স্টপেজ দিয়েছে। আর এই গাছগুলো আগে ছিল না, নিচে দিয়ে যখন রাস্তাটা ঠিকঠাক হয় সাইডে মাটিগুলো যাতে ধরে রাখে, তাই মনে হয় গাছগুলো দিয়েছে, বেশ দেখতে সুন্দরও লাগছে। আবার বাস চলতে শুরু করেছে। এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতেই আছি, স্কুলে নেমে গেছি। চলো, চটপট করে চল। চলো চলো, তাড়াতাড়ি চলো। কি করবে? ওই গাছতলায় বসবো না, তুমি ক্লাসে বসবে। চলো। কি ক্লাস থেকে বেরিয়ে তারপরে বায়না করবে? এখন চল, অনেক বেজে গেছে। চল চল চল। কি
মেয়েকে ক্লাসরুমে বসিয়ে দিয়েছি আর বাইরে বসে আছি। আমার মতো সমস্ত বাবা মারা বসে আছে। মেন্টালের বাচ্চাদের বাবা মায়েরা এই জায়গাটায় বসে আছে, গাছতলায় বসে আছে মুকবধিরদের বাচ্চাদের মা বাবারা। এই সাইডটা চলে যাচ্ছে স্কুলের পিছন দিক। পিছনে খেলার মাঠ রয়েছে। এইটা হচ্ছে খেলার মাঠ। খেলার মাঠের পিছন দিকটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আর স্কুলের সামনেটা জিটি রোড। সামনে একটা বড় টেলিফোন টাওয়ার রয়েছে আর ওই সাইডে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কিমস হসপিটাল। প্রচুর মেঘ রয়েছে। এই জোরে টানিস না আসতে। স্যার আমার মেয়ে আর একটা বাচ্চার হাত ধরে নিয়ে যাচ্ছে, আরো দু একটা বাচ্চা যাচ্ছে সঙ্গে। এদের ড্রেস, ব্যাগ, জুতো এইগুলো দেওয়া হবে। তাই এদের মুকবধিরদের যে বিল্ডিংটা ওই বিল্ডিং এর ঘরে নিয়ে চলেছে। আমাদের মুকবধিরই বলো আর মেন্টাল বলো, সমস্ত বাচ্চারই মা বাবারা স্কুলে আসতে হয়। বাচ্চাদের তো একা ছাড়া যায় না। আবার কিছু কিছু বাচ্চার ভাই বোনও রয়েছে বাচ্চা। দেখো মা বাবারা তাদের কোথায় রাখবে, তাই স্কুলে তাদেরও নিয়ে আসতে হয়। আমাদের এই যন্ত্রণা বোঝানোর মতো মানুষ আর কোথায় আছে বলো। এইভাবেই আমাদের দিন চলে। আজ স্কুলে এসে তোমার ভালো লেগেছে? সবাই মা বাবারা এসছে, তুমি যেমন তোমার মায়ের সাথে এসছো, সবাই মায়ের সাথে এসছে। তোমার স্কুলে এসে আজ ভালো লেগেছে? হ্যাঁ, তোমার স্কুলে ভালো লেগেছে? ব্যাস, তুমি রোজ স্কুল আসবে? রোজ স্কুল আসবে? আর স্কুল ছুটি হয়ে গেল, বাড়ি চললাম এখন। সামনেই বাস স্ট্যান্ড, ওখানে উঠবো বাসে। তারপর তো এখন 2.5 ঘন্টা পর বাড়ি। চলো বাসে উঠি। এর সামনে গেট, গেটের ওপাশে জিটি রোড, তারপর সামনেই স্মার্ট বাজার। চলো গেট দিয়ে বাইরে চলো। চলো চলো এই পাশটা দিয়ে নামো। চলে এসো চলে এসো। দাঁড়াও, গাড়ি আসছে না দেখিনি। না চলো চলো, তার একটা গাড়ি আসছে, বন্ধ করি। বাবা এখানটা পেরিয়েছ। বাসের জন্য মামিতে এখন অপেক্ষা করছি। বাস এক্ষুনি চলে আসবে যে কোনো মুহূর্তে। এটা হলে চাঁদনি মোড়, বলো মা? না এখনো বাস আসেনি। এই বাসটা আমাদের না, আমাদের বাস যায়নি, আমাদের বাস আসবে, তোমার চিন্তা নেই। স্মার্ট বাজার জিটি রোডের ওপর দাঁড়িয়ে আছি আর কি বিভৎস আওয়াজ করে করে সমস্ত বাস যাতায়াত করছে, বুঝতে পারছো। আমরা ওই সামনে থেকেই এই দিকটা পার হয়ে এলাম।
এদিক থেকেই আমাদের বাসে উঠতে হবে। এই দিকটা চলে যাচ্ছে আমাদের দিক মেমারির দিকে, আর এই সাইডটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড। ওই দূরে আলিশা বাস স্ট্যান্ডটার থেকেই আসছে। এখন আমরা মেমারিতে চলে এসেছি। বাসে ওঠার একটু পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একবার করে থামছে আবার মুষলধারে বৃষ্টি আসছে। দেখো মেমারিতে বৃষ্টি পড়ছে অল্প। আর এই মাসিমাকে আমার মেয়ের খুব পছন্দ হয়েছে, ঠাকমা বলেছে আর ওনার বাড়ি যাবও বলেছে। এখন মা মেয়ে বাসে বসে আছি, বাস ছাড়লে বাড়ি। এখনও বাস ছাড়েনি, 10-15 মিনিট এখানেও দাঁড়াবে, তারপর তো আবার সাতগেছিয়ায় গিয়ে দাঁড়াবে। প্রচণ্ড মেঘ রয়েছে, একবার একবার বৃষ্টিটা থামছে। আর নাগরদোলাটা কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখেছো? সকাল থেকেই দেখছি শুধু নাগরদোলাটা। আমি কখনো নাগরদোলায় চাপিনি, নাগরদোলায় চাপতে আমার প্রচণ্ড ভয় লাগে। আমি জীবনে কোনো দিন নাগরদোলায় চাপিনি। বাস ছেড়ে দিয়েছে, বাড়ি পৌঁছে গেছি। কি আমরা বাড়ি চলে এসেছি বলো? আমরা বাড়ি চলে এসেছি, সোনু মুড়ি টুড়ি খেয়েছি, পটি টটি করে এখন বসে আছে। আর বাসেতে একটা বাসের চালের পাঁপড় উঠেছিল, খেয়েছে, ভালো লেগেছে। এত বৌদির ঘর থেকে না বলেই আবার কটা নলপাপড় নিয়ে আসতে হলো। 8টা গুনে গুনে এনেছি নলপাপড়, কাকিমা ভেজে দিচ্ছে, ও বসে বসে খাবে। খেতে খুব ভালো পাঁপড় ভাজা। ওটা ঈশ্বর মামা। এই দেখো চালের পাঁপড় ভাজা হয়ে গেছে, সোনু এখন বসে বসে তাই খাবে। এটা চালের পাঁপড় না, এটা সাবু। নাও খাও, দাঁতে করে কামড়ে খাও, কামড়াও। হ্যাঁ নরম তো, আমাকে নিয়ে আসতে হবে নল পাঁপড়। মুখটা তোলো, ঘাটটা সোজা করো, ঘাটটা সোজা করো, ঘাটটা ঝুলিয়ে রাখলে হবে না, ঘাটটা সোজা। চেবাও চেবাও চেবাও, পাগলে খেলে হবে না, দাঁতে ফেলো, দাঁতে ফেলে চেবাও। পাগলে খেলে হবে না, জিনিসটা কর করে চিবিয়ে খাও, চিবিয়ে খাও, কড়াং কড়াং করে চিবিয়ে খাও, যেন আওয়াজ হয়। আর ঘাটটা সোজা করে বসো, ঘাটটা ঝুলিয়ে দেবে না, ঘাটটা ঝুলিয়ে দিলে ঝুলেই যাবে। মাথাটা তোলো, মাথাটা তোলো, চিবিয়ে খাও। হ্যাঁ এবার মুখে পাঁপড়টা নাও, কামড়াও, কামড়াও, জোর জোর কামড়াও। হ্যাঁ হুম, বড়টা বার করো, দিয়ে এবার চিবি চিবি খাও। চেবাও চেবাও, মুখে যায়নি, যায়নি, বেশ আবার মুখে পড়ো, তাহলে না গেলে আবার মুখে পড়ো, মুখে পড়ো, মুখে পুড়ে চেবাও। ঠিক আছে, এবার চিবিয়ে খাও। মুখটা তোলো দেখি, মুখটা তোলো, মুখটা তোলো, ব্যাস চিবি চিবি খাও। ও পাপড় খেতেই থাকবে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিও। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। টাটা।